মেথড, অর্থাৎ হলো গিয়ে যে কোনো কিছু যখন তুই ইমপ্লিমেন্টেশন তুই নিজে করবি না, ইউজারের উপর ডিফাইন করে দিবি, তখন সেটা তোর অ্যাবস্ট্রাক্ট করতে হবে। এক্সাম্পল দিলে দেওয়া যায়, আশিক স্যার যেমন একটা বলছিল যে তোর হইলো গিয়া যে, আচ্ছা, এনিমেল ক্লাস, সব এনিমেল তো সেম না, তাই না? প্রত্যেক ম্যামেল ম্যামেল বল বা হইলো গিয়া যে পাখি বল বা সরীসৃপ বল, সবগুলা কি আলাদা আলাদা নিজেদের নিজেদের বৈশিষ্ট্য আছে, কিন্তু সবগুলা কি এনিমেল ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত? সবার মেরুদণ্ড থাকতে পারে, মেরুদণ্ড নাও থাকতে পারে, তো কি এই টাইপের কতগুলা জিনিসপত্র আছে যে সাধারণ বৈশিষ্ট্য। তারপর সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আরো প্রকারভেদ আছে না? হ্যাঁ। ধর হইলো গিয়ে যে, মানুষের মেরুদণ্ড যেমন, সিংহের মেরুদণ্ড অবশ্যই সেমন না, অথচ দুইজনেরই মেরুদণ্ড আছে। কাজে কি মানুষ একভাবে মেরুদণ্ডটাকে ইমপ্লিমেন্ট করতেছে, কিন্তু সিংহ আরেকভাবে মেরুদণ্ডটাকে ইমপ্লিমেন্ট করতেছে। সিমিলারলি তোর এই কনসেপ্টটা ইউজ করে হইলো গিয়া যে ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই অ্যাবস্ট্রাকশনের মেইন জিনিসটা এখান থেকেই আসছে, যে আমি একটা জিনিস ডিফাইন করে দিব, কিন্তু তুমি তোমার মতো করে ইউজ করবা। একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এক্সাম্পল বললে আমি যেটা বললাম সেটাই হতে পারে, আর যদি এমনি বলতে চাস তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ক্লাস, হ্যাঁ মানে আর কি, মুজল তো বুঝাইছে যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখা দিতে, আর কিছুই না। তো লিখি, ফার্স্টে কি বললাম? ফার্স্টে বললাম যে abstraction is a process to hide implement implementation details from a user। আর যদি এক্সাম্পল বলি তাহলে হলো গেছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ধর void, পাবলিক void, পাবলিক void is human, অ্যাবস্ট্রাক্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এক্সাম্পল বলা যায়। এটা ক্লিয়ার হয়েছে? হুম। না, সেই কোয়েশ্চেন টুতে এর আগে এটা যেহেতু এর পার্ট, এটা আলাদা করি। এর মধ্যে কোয়েশ্চেন টু প্যাকেজ ই প্যান। কোয়েশ্চেন টুতে কি বলছে? কোয়েশ্চেন টু বলছে যে দুইটা ইন্টারফেস দেওয়া আছে, একটা এ আর একটা বি, আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে সি। এর মধ্যে দুইটা মেথড আছে, একটা পি আর একটা কিউ। এক্স এর মধ্যে দুইটা মেথড আছে, একটা এক্স আর একটা ওয়াই। আর সি এর মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে জেড। সি কি করে? সি inherits from ইন্টারফেস এ interfaces এন্ড বি। A and B, create a concrete class called D that inherits C। অর্থাৎ ফার্স্টে আমার এ আর বি ইন্টারফেস দুইটা ক্রিয়েট করতে হবে, দেন এগুলোর মধ্যে মেথড থাকবে দুইটা দুইটা চারটা, দেন সি ক্লাসটা সি অ্যাবস্ট্রাক্ট এর ক্লাস মধ্যে একটা হবে। মেথড থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা ক্লাসটাতে হবে অ্যাবস্ট্রাক্ট জি। হবে। সি ক্লাসটাই অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ ক্লাস অ্যাবস্ট্রাক্ট, হবে। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। আর হইলো গিয়া যে কি, আর ডি হইলো গিয়া সি রে ইনহেরিট করবে, ইনহেরিট করে বাকি সবকিছু করে দিবে। তারপর হুম। কি বলছে? নাও রাইট রিকোয়ার্ড কোড টু কারেক্ট অল দ্য ইন্টারফেস, ক্রিয়েট অল দ্য ইন্টারফেসেস এন্ড ক্লাসেস। দ্য concrete methods should print their own name. All methods are public and should have a return type of integer. সব পাবলিক হবে আর কি ওকে, বললো। আচ্ছা। তো গেটার ফার্স্টে কি, সেটার রেডি ফাইনালে দেয় নাই তেমন দেখলাম। তো ফার্স্টে কি একটা ইন্টারফেস, ইন্টারফেস এ, একটা ইন্টারফেস বি, ইন্টারফেস বি, আর একটা ইন্টারফেস, একটা অ্যাবস্ট্রাক্ট না ক্লাস না, সি, ইন্টারফেস না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কি বলবে এর মধ্যে?
এর মধ্যে থাকবো মেথড এ আর বি, ই আর কি সরি, তো ইন্টিজার, ইন্টিজার পি একটা কি, আর একটা ইন্টিজার কিউ, এন্ড হইলো গিয়া যে বি কি করবে, বি হইলো গিয়া যে এক্স ওয়াই, ইন্টিজার এক্স একটা কি ইন্টিজার ওয়াই গেল, দেন হলো গিয়ে সি কি, সি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট সি এখানে কি করবে, এটা ইমপ্লিমেন্ট করবে এ আর বি রে, বি বি, দেন কি, দেন এটার মধ্যে নিজের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, যে মেথডটা হলো গিয়ে জেড, তো পাবলিক অ্যাবস্ট্রাক্ট ইন্টিজার জি হ্যালো, না আরেকটা এখানে যে মেথড, ইন্টিজার হইলো আরেকটা ক্লাস কারণটা কি থাকবে যেটা ইন্টিজার হলো হওয়ার? এটা ওই যে কোয়েশ্চেনে বইলা দিছে যে অল এন্ড শুড হ্যাভ আ রিটার্ন টাইপ অফ ইন্টিজার আচ্ছা আচ্ছা, বুঝছি। প্রত্যেকটাতে, আর প্রত্যেকটা মেথডই পাবলিক পাবলিক হবে। হবে, আর এ আর বি তে আমি পাবলিক লিখে নেই, কারণ বাই ডিফল্ট ইন্টারফেসে প্রত্যেকটা পাবলিক হয়ে মেথড যায়। হলো গিয়ে যে পাবলিক, পাবলিক ফাইনাল, না সরি ফাইনাল না, পাবলিক আর কি জানি একটা লিখেছেন, এনিওয়েজ এক্সটেন্ড সি, দেন হইলো গিয়ে যে সবগুলা মেথডে আমার ইমপ্লিমেন্ট করতে হবে, ফার্স্ট কি পাবলিক ইন্টিজার এ, না তো পি মিবি, পি এ এটা কি সাউথ ইনসাইড সাইড এই মেথড রিটার্ন কিছু একটা করাই দিলাম জিরো, এন্ড সেম পাবলিক ইন্টিজার কিউ, আগে ছোট হাতে দিছিলাম, ছোট হাতে দিছিলাম, সাউথ ইনসাইড কিউ মেথড রিটার্ন জিরো, পাবলিক ইন্টিজার এ কেউ কি ছোট হাতে দিছি নাকি এক্স, এটা তো এক্স, এক্স সাইড এক্স রিটার্ন জিরো, ওয়াই ওয়াই হবে। ওয়াই সেন্ড, আমাদের বি নাম্বার পার্টও হয়ে গেছে, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে কনসিডার দ্য ফলোইং, একটা একটা ক্লাস ক্লাস দেওয়া দিয়ে আছে, দিছে ম্যাথ ক্লাস। একটা ম্যাথ ক্লাস দেওয়া আছে আর একটা টেস্ট ক্লাস দেওয়া আছে, তারপর কি বলছে, উইদিন দ্য মেইন মেথড নো এক্সেপশন ইজ থ্রোন এন্ড কমপ্লিট ইজ অলওয়েজ প্রিন্টেড, তাহলে কমপ্লিটটারে ফাইনালের মধ্যে রাখতে হবে, এবং এই রিস্কি মেথডটা এটা কি এ ডিভাইডেড বাই বি ডিভাইড মেথডটারে কি করতে হবে, ট্রাই ট্রাই কেস। এর আন্ডারে রাখতে হবে। আর কি, আর একটা হইলো গিয়ে যে ইউজার ডিফাইন একটা এক্সেপশন বানাইতে হবে বিতে, যেটা হইলো গিয়ে যে পার্সোনাল এক্সেপশন। অ্যারিথমেটিক এক্সেপশনের এক্সটেন্ড করবে, এন্ড ডিভাইড মেথড হইলো গিয়ে যে কি করবে, থ্রো করবে, এবং মেসেজটাকে দিবে দ্য ডিনোমিনেটর ক্যান নট বি জিরো, এন্ড কল স্ট্যাক ওকে। পড়াইছে হ্যাঁ, আমাদেরকে, কল স্ট্যাক পড়াইছে, কল স্ট্যাক। অল স্ট্যাক করায় নাই, হ্যাঁ। ই স্যারে রায়হান স্যারে নাকি, উনার নাম কি, উনি একদিন পড়াইছিল, ওই যে ওইদিন যাইসা ক্লাস নিল না, এটাতে থাকবে না তো মনে হালকা হয়। করে, আশা করি থাকবে না, জিনিসটা দাদা বলতেছে জিনিসটা আসলে কি, এটা কি ডিএসসি তে পড়লাম আমরা, ওই স্ট্যাক নাকি? না 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 ওই স্ট্যাক না, ওই টাইপেরই, হ্যাঁ ওই টাইপেরই, মানে মূলত বুঝাইছে যে কোন মেথডের থেকে কোন মেথডে কল যেটা আছে, কোন মেথডটা উপরে যাবে, কোন মেথডটা এক্সেপশন থ্রো করবে, এগুলো বুঝাইতে, আর কিছুই না। আচ্ছা ফার্স্টে যা আছে সেটা উঠাই,
math public. Then এখন মেইন কাজ কি, আপাতত মেইন কাজ হইলো গিয়া যে এইটারে প্রথমে কি বলছে, প্রথমে মেইন মেথড যেন এক্সেপশন থ্রো না করে সেটা করতে, আর কমপ্লিট যেন অলওয়েজ প্রিন্ট হয়। সিম্পলি আমি এটারে অলওয়েজ কি প্রিন্টের জন্য করলাম, তাহলে ট্রাই ফাইনাল আন্ডার দেওয়া নিয়ে লাগবো গেলাম। ফাইনালি। আমি ট্রাই আন্ডার রাখলাম, তারপর ক্যাচ দিলাম, ক্যাচ এক্সেপশন ই, দেন সাউট দিলাম ই ডট গেট মেসেজ, দেন আমি ফাইনালি রাখবো, ফাইনালি। আচ্ছা এখানে তুই যে ট্রাই ক্যাচ এটার দিলি, মধ্যে তুই তো এখানে এক্সেপশন থ্রো করেলা পারতি। হ্যাঁ, বাট হইলো গিয়ে যে তাহলে আমার এক্সেপশন হ্যান্ডেলিং হইতো না। আমি এক্সেপশন নিজে হ্যান্ডেল না করে আমি জেভিএম রে কইতাম তুই কর, এটা অলরেডি হয় করতো। তাহলে এখন যদি রান দেই তাহলে এক্সেপশন থ্রো হবে, কিন্তু তাও ফাইনালি প্রিন্ট করবে। এক্সেপশন থ্রো হলো কিন্তু কমপ্লিটটাও প্রিন্ট হইছে। ওকে, তারপর নেক্সটে কি বলছে, নেক্সটে একটা ইউজার ডিফাইন এক্সেপশন করতে, যেটা হলো যে ডিভাইড বাই জিরো, এটা সাবক্লাস হবে অ্যারিথমেটিক এক্সেপশনের, এবং এই ডিভাইড মেথডটা ওইটারে থ্রো করতে পারে, এবং এটার মেসেজটা কি থাকবে, দ্য ডিনোমিনেটর ক্যান নট বি জিরো। তো পার্সোনাল এক্সেপশন ক্রিয়েট করতে হবে। পার্সোনাল পার্সোনাল এক্সেপশন ক্রিয়েট করতে হবে। এক্সেপশন নাম কি, জি 850 এক্সটেন্স অ্যারিথমেটিক এক্সেপশন, তারপর কি 850 কি করবে, সুপার কল দিবে, মেসেজটা কি পাঠাবে, মেসেজটা হইলো গিয়া যে তার ডিনোমিনেটর ক্যান নট বি জিরো, ক্যান নট বি ক্যান জিরো। নট বি জিরো। এক্সেপশন এটা ডান, পাবলিক লিখে দেই, পাবলিক। দেন এই ম্যাথ ক্লাসে এই জিনিসটা করবো, ইফ ডি বা পি, এটা বিটি লেখা ছিল না, বিটা কি, বিটা হলো যে ডিনোমিনেটর না, বি ইকুয়াল ইকুয়াল জিরো, তখন কি করবে, তখন থ্রোস নিউ ডিভ বাই জিরো এক্সেপশন, ডিভ বাই জিরো, এটা কি থ্রোস ডিভ বাই জিরো। হয়ে গেল এখানের কাজ, আর এখানে তো অলরেডি সবকিছু খোলাই ছিল, তো I guess হয়ে যাবে। দেখি, ঠিক ডিনোমিনেটর ক্যান আছে। নট বি জিরো, আর কমপ্লিট লেখা উঠছে আমাদের, এটা ডান। এ আর বি একসাথেই করে ফেললাম। আচ্ছা, আর কল স্ট্যাকটা কি, কল স্ট্যাকটা হইলো গিয়ে যে মূলত কোনটার পরে কোনটার কল যাচ্ছে। আচ্ছা, এখানে আমি এটা না দিয়া ই ডট গেট স্ট্যাক ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস, এই যে ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে হইলো গিয়ে যে ব্রেক পয়েন্টটা কি ছিল, ব্রেক পয়েন্টটা হইলো গিয়ে যে এই যে ম্যাথ ডট ডিভাইড ফাংশনে গেছে, ফাংশনে গিয়ে এটা থ্রো করে দিছে, থ্রো করার পরে কি হয়েছে, থ্রো করার পরে এইখানে আসছে,
এটাই মূলত কল স্ট্যাক। অর্থাৎ হইলো গিয়ে যে দেখ, বুঝাই যদি এমনি ফার্স্টে এই পর্যন্ত আসলো, আসার পরে এই ডিভাইড মেথডটারে কল দিল। কল দেওয়ার পরে কি স্ট্যাকের উপরে এই ডিভাইড মেথডটা উঠা যাবে। মানে এটা তো ডিভাইড মেথডটা উঠা যাবে। উঠা যাওয়ার পরে ডিভাইড মেথডটা কি করবে? এই বি ইকুয়াল ইকুয়াল 0 হয়ে গেল। কাজে কি ওই থ্রো করবে নিউ এক্সেপশন রে। এক্সেপশনটা আবার নিচে চলে আসবে। আচ্ছা, যদি আমি এমনি বোঝানোর ট্রাই করি, দেখ ফার্স্টে কি, ফার্স্টে আরে এলো আসে আবার। কি হলো? আসে তো আবার। হ্যাঁ, আমার হ্যাং খাইছিল, এনিওয়েজ খারাপ দেখতেছে। ফার্স্টে এটা তোর ছিল মেইন মেথড। মেইন মেথড ওকে, তার উপরে কি মেইন মেথডের কত নাম্বার লাইনে তোর মেইন মেথডের কত, এটা 9 নাম্বার লাইনে যখন যাবে, তখন কি 9 নাম্বার লাইনে গিয়া কি করছে, হয় ডিভাইড মেথডে কল দিছে। কল দেওয়ার পরে এটার উপরে চলে আসছে ডিভাইড মেথডটা। ফাইট। আচ্ছা, তখন কি মেইন মেথডটা কি করবে? ডিভাইড মেথডটারে কল দিল। এখন ডিভাইড মেথডটা কি করবে? ডিভাইড মেথডটা আবার কি করলো? মেইনের কল মেইনের দিবে। কাছে কি পাঠিয়ে দিল? এক্সেপশন পাঠিয়ে দিল। এটাই মূলত একটা কল ট্রেস বলা যেতে পারে। কারণ কি ওয়াই কল দিল এটারে, আর ওয়াই কি করলো, ওয়াই একটা কি করলো, এক্সেপশন ক্রিয়েট করলো, এক্সেপশনের অবজেক্ট ক্রিয়েট করলো, অবজেক্ট ক্রিয়েট করে কি করলো, থ্রো থ্রো করে দিল। করে দিল। এর কাছে গেল, ওয়াই আবার রিটার্ন নিয়ে করলো। এটাই কাইন্ড অফ কল স্ট্যাক বলা যেতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ। দেন কি পরেরটাতে, লার্জ কোম্পানি টু ফাইন্ড এমপ্লয়ি এলিজিবল ইনক্রিমেন্ট এন্ড লার্জ কোম্পানি। আচ্ছা, এখানে মূলত একটা ইনপুট, একটা এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইল থাকবো, যেটার মধ্যে ফার্স্টে কি থাকবো, ফার্স্টে এখানে নাম্বার অফ এমপ্লয়ি ইনপুট আছে, দেন ইনপুট সার্ভিস ফর গেট অল দ্য এমপ্লয়িজ ইনফরমেশন, separate lines, then you can go now read average scores of each employee of the employee text file of more than 75 write down লগে আছে তোর করতে হবে, ইউজার থেকে একটা এমপ্লয়ির নাম আর 6 মান্থের পারফরমেন্স ইনপুট নিবি। ইনপুট নেওয়ার পরে ওগুলোর অ্যাভারেজ বাই করবি, অ্যাভারেজ বাই করে তো এটা একটা ফাইলে প্রিন্ট করে দিবি, অর্থাৎ একটা এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইলে রাখবি। রাখার পরে কি করবি, রাখার পরে আবার ওই ফাইলগুলা থেকে রিড করবি। রিড করবি কি এমপ্লয়ি কি বলে, এমপ্লয়ির অ্যাভারেজ, অ্যাভারেজটা 75 থেকে যদি বেশি হয়। রাইট করবি। হ্যাঁ, পরে যদি অ্যাভারেজটা 75 থেকে বেশি হয়, তাহলে কি করবি, তাহলে ওগুলোর নাম আরেকটা সেপারেট সেপারেটেড ইনক্রিমেন্ট ফাইলে ডট টিএক্সটি ফাইলে রেখে কল দিবি। করবো, হ্যাঁ রাখবো, বুঝতে পারছি। দেন আর তারপর আবার কি করবি, আবার হইলো গেছে তোর কনসোলে, কনসোলে কি করবি, কনসোলে এমপ্লয়ি বা যে যেগুলার স্কোর সবচেয়ে বেশি ছিল ওগুলার নাম রেখে দিবি, ওগুলার নাম প্রিন্ট করবি আর কি তোর কনসোলে। কোশ্চেনটা বুঝছিস এখন? বুঝতে পারছি। লগে যে এমপ্লয়ি ক্লাস, কারণ কি আমার এমপ্লয়ি গুলার একটা নাম আছে, আইডি আছে, এভারেজ স্কোর আছে, এগুলা আমি কি করবো আলাদা ভাবে রাইখা দিব। রাইখা ইনপুট নিয়ে তারপর আমি কি করব, তারপর আমি আর একটা মেথড লিখলাম, ক্লাস লিখলাম অপারেশন, অপারেশনের মধ্যে কি করবো আমি ইনপুট নেবো, আউটপুট নেবো, ব্লা ব্লা হাবি যাই।
তো আগে এমপ্লয়ি ক্লাসটা ঠিক করি। ক্লাসের মধ্যে কি কি থাকবে? নেম একটা নাম আইডি থাকবে, আইডি এভারেজ থাকবে, স্কোর। আর লাস্ট 6 মাসের পারফরমেন্স স্কোর গুলা থাকবে। লিখি লিক্স স্ট্রিং এটি কি স্ট্রিং দিবে। ইনপুট দিবে হলো যে নাম, আইডি আর লাস্ট 6 মান্থের স্যালারি। আইডি নিলাম, নাম নিলাম, আর স্যালারি না, সরি, স্কোর। স্কোরটা কি হবে? অবভিয়াসলি ডাবল হইতে পারে। তো ডাবল এভারেজ ডাবল স্কোর। এভারেজ স্কোর না, স্কোর থাকবো। আমার এভারেজ স্কোরটা নিজের বাইর করতে হইব। স্কোর 6 মান্থের কাছে একটা অ্যারে নিব, করে রাখলাম। এখানে আমি কি করবো? এই নেমেও তো এর হইতে পারে। কনস্ট্রাক্টর। হ্যাঁ, নেমেরও তো এর হবে না? নেমের অ্যারে কেন হবে? তো একটা স্কোরে, একটা মানুষের কি 3টা নাম দিবে? না না, তার স্কোরে এর কেন হইলো? ও আচ্ছা, অনেকগুলো স্কোরের স্কোর কারণ কি? তো। 6 মান্থের হ্যাঁ 6 হ্যাঁ, মান্থের পারফরমেন্স বলছে না? বুঝছি বুঝছি। বুঝছস? হুম। হ্যাঁ, আর কি? আর এখান থেকে একটা অ্যাভারেজ স্কোর রাখার জন্য আরেকটা লিখলাম, পাবলিক অ্যাভারেজ স্কোর। তাহলে আমি মেইন মেথডে কি না করে এখানেই আমি করবো ডাবল স্কোর and public void finder for integer I is equals to 0, I is less than score dot length I plus plus মধ্যে কি রাখবো? এর আগে একটা সাম বাইর করি। integer এখানে আপনি স্কোর ডট লেন্থ লেখার ডাবল কারণ কি? is equals to 0। এটা লাগে স্কোরের, অর্থাৎ এই অ্যারের সাইজ যত সেটা রিটার্ন করে দিবে। plus equals to score 4 and 5, then average score is equals to the sum divided by score dot length। এখানে আমার এভারেজ স্কোরটা বের করা হয়ে গেল, আর এখান থেকে জাস্ট আমি কল দিলাম ফাইন্ডার। আমার কনস্ট্রাক্টরের মাধ্যমে সবকিছু হয়ে যাবে। এখন আমি এখানে আসি, মেইন মেথড লিখি, মেইন কি, এখানে ফার্স্ট অ্যান ইনপুট নিব, স্ক্যানার সি ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, তারপর কি ইন্টিজার অ্যাড is equals to sc dot next int, then for আচ্ছা এরপর কি, এরপর একটা দেখতেছি না আমি, লিখ না, নর্মালি নি। তারপর integer I is equals to 0, I is less than n, I plus plus কি করবে? তোর ওই নিউ রিড করবো। আচ্ছা, ফার্স্টে কি, ফার্স্টে এমপ্লয়ির নাম দিবে, স্ট্রিং নেম is equals to sc dot next, দেন কি করবে, দেন হইলো গিয়া যে আইডি দিবে, স্ট্রিং আইডি is equals to sc dot next, দেন কি দিবে, দেন হইলো গিয়া যে 6 মান্থের স্কোর দিবে, তো ডাবল স্কোর equals to new ডাবল 6, কারণ 6 মান্থের। তারপর কি, ফর integer j is equals to 0, j is less than 6, j plus plus, এই লুপের মাধ্যমে আমি কি স্কোর গুলাই নিব, কি স্কোর co r স্কোয়ার j is equals to sc dot next double
নেওয়া হয়ে গেল। হওয়ার পরে কি করবো, পরে একটা এমপ্লয়ি ক্রিয়েট করবো। এমপ্লয়ি এমপ্লয়ি তো এরে হবে না, রাখা রাখা এখানে দুইটা এমপ্লয়ি দেখাইতেছে। আর একটা তার মানটা রি করবো, দেন হইলো গিয়া যে এভারেস্ট গুলারে প্রিন্ট করে দেবো। এমপ্লয়ি ই ইজ ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি, ফার্স্টে কি যাইবো, নেম যাইবো, তারপর কি আইডি যাইবো, তারপর যাইবো স্কোর। স্কোর, SCOR স্কোর। তারপর কি আমার প্রিন্ট রাইটার লাগবে একটা, প্রিন্ট রাইটার PR ইজ ইকুয়ালস টু নিউ প্রিন্ট রাইটার। এটার জন্য একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। টেক্সট ফাইলের নাম কি, এমপ্লয়ি ডট টিএক্সটি, এমপ্লয়ি ডট টিএক্সটি। আরেকটা ইনক্রিমেন্ট ডট টিএক্সটি, ইনক্রিমেন্ট ডট টিএক্সটি। আচ্ছা, দেন কি, দেন আচ্ছা, এখন কি করবো, এখন আমি প্রিন্ট করবো। এখানে দিতে হবে নিউ ফাইল, ফাইলের নাম কি, এমপ্লয়ি ডট টিএক্সটি। ঠিক আছে, তারপর কি আপাতত এখানে দিয়ে দিলাম থ্রোজ এক্সেপশন, তো ঝামেলা না করে। তারপর প্রিন্ট করবো কি, প্রিয়ার ডট প্রিন্টএলএন, কি করবো, ই দাঁড়া ডট দাঁড়া, আমার ফার্স্টে কি স্ক্রিন প্রিন্ট করতে দেবো, স্ক্রিন ইয়া হয়ে গেছে। ফার্স্টে নেম প্রিন্ট করতে দেবো, হ্যাঁ, হুম, তারপর পিআর ডট প্রিন্টএলএন, এন কি আইডি, ই ডট আইডি, আচ্ছা ডট না দিয়ে কমা দিয়ে দিছি, ডট আইডি, এন কি পিআর ডট স্কোর। অ্যাভারেজ স্কোর, দেন ই ডট অ্যাভারেজ স্কোর। আর সবার লাস্টে এসে আপাতত নাইলে পরে যদি ভুলে যাই, পিআর ডট ক্লোজ রেখি, SC ডট ক্লোজ। আচ্ছা, এতটুকু গেল, এটাকে প্রিন্ট করা গেল ফাইলের মধ্যে। তারপর কি, তারপর আবার আমার ওই ফাইলের থেকে রিড করতে হইব, রিড কইরা তারপর আরেকটা সেপারেট ফাইল ইনক্রিমেন্টে দিতে হইব। আমি চাইলে কিন্তু এখানেই পারতাম, কিন্তু এখানে আমার করতে দিবে না, আমাকে কি করতে হবে, ফাইলের থেকে রিড করতে হবে, রিড করে তারপর খুঁজে বের করতে হবে। তাহলে আমি আপাতত আরেকটা স্ক্যানার নিলাম, স্ক্যানার, কারণ কি ফাইল থেকে ইনপুট, ফাইল স্ক্যান করবে, নাম দিলাম ফাইল স্ক্যানার, ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার। এটা নিউ ফাইল স্ক্যান করবে কোথা থেকে, এমপ্লয়ি ডট টিএক্সটি থেকে, এমপ্লয়ি ডট টিএক্সটি, ঠিক আছে। তারপর কি করবে, স্ক্যান করবে কি, স্ক্যান, আচ্ছা, ফাইল তোর কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত হইলো গিয়ে স্ক্যান করবে, তাই না, অ্যাজ নেক্সট। তার আগে আমি আরেকটা এমপ্লয়ি ক্লাস নিয়ে নিলাম, এমপ্লয়ি ক্লাসের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, এমপ্লয়ি ই, অবশ্য না এখানে না করে ভিতরেই করি তাহলে সুবিধা হবে। উম, নাকি অ্যারে লিস্ট ক্রিয়েট করবো, লিস্ট ক্রিয়েট করলে দেখতে ভালো, কিন্তু দেখতে ঝামেলা, 75-এর বেশি হলে তার, আর ম্যাক্সিমাম যে থাকবে তার নাম আর এই সেভ করে রাখতে হবে, তাই না। আচ্ছা, তাহলে অ্যারে লিস্ট বানাই, অ্যারে লিস্ট করবো, এমপ্লয়ি লিস্ট ইজ ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। ফার্স্টে কি, ফার্স্টে থাকবো হইলো গিয়ে যে স্ট্রিং নেম, অ্যাভারেজ স্যালারি। লিস্ট বানাইলে ভাই আরেক ঝামেলা আছে, এত ঝামেলা, applications,
আচ্ছা, তো কিছু না কইরা কি করা যায়? প্রিন্টটা করতে হইব কি? প্রিন্টটা করতে হইব ম্যাক্সিমামের নাম আর স্কোর অবভিয়াসলি। আমি স্ট্রিং নেম অফ ম্যাক্স দিলাম। আর একটা কি, আর কি প্রিন্ট করতে হইব? স্কোর না, ডাবল স্কোর ইজ ইকুয়ালস টু, আপাতত রেখে দিলাম 0। একটা ম্যাক্স কাউন্টের জন্য রাখলাম ডাবল ম্যাক্স ইজ ইকুয়ালস টু -1, আর অবভিয়াসলি -1 এর থেকে বড় হইব। ফার্স্টে কি করবো? ফার্স্টে একটা স্ট্রিং নিব, কারণ কি প্রথমে নাম আছে এমপ্লয়ির নাম, তো স্ট্রিং নেম ইজ ইকুয়ালস টু ফাইল স্ক্যানার ডট নেক্সট, দেন কি, দেন হইলো গিয়া যে আইডি, স্ট্রিং আইডি ইজ ইকুয়ালস টু ফাইল স্ক্যানার ডট নেক্সট, দেন কি, দেন অ্যাভারেজ স্কোর ডাবল স্কোর is equals to sc dot, sorry, file scanner dot in average, next double গেল এতটুকু। স্কোর মনে হয় আগে আরেকটা ডিক্লেয়ার করছিলাম নাকি? আচ্ছা, এইখানে তো ডিক্লেয়ার করছি, এখানে দেখি ম্যাক্স ম্যাক্স স্কোর। আচ্ছা, তো স্কোরটা নিলাম, নেওয়ার পরে কি করবো? নেওয়ার পরে দেখবো যে যদি স্কোরটা 75-এর বেশি হয় তাহলে সেপারেট ফাইলে ইনক্রিমেন্ট টেক্সটে রাখবো। ইফ স্কোর ইজ গ্রেটার দেন 75, তখন কি, তখন আমি রাইট করবো। তো আমি আরেকটা প্রিন্ট রাইটার নিয়ে নিলাম, প্রিন্ট রাইটার এটা ইনক্রিমেন্ট রাইটার। আচ্ছা, অ্যারে লিস্টটা কেন বাদ দিছস? এটা আপাতত রাখতে চাচ্ছি না, করা অ্যারে যায় তো, কিন্তু কি মেইনলি দেখ, এখানে যদি আমি অ্যারে লিস্ট নিতাম সেকেন্ডে, আগে যদি না নিই, আগে না নিয়ে যদি এখানে নিতাম, তাহলে কি অ্যারে লিস্টে অবভিয়াসলি আমার এমপ্লয়িটা ক্রিয়েট করতে হতো। কিন্তু এখানে দেখ, এমপ্লয়ি যদি আমি ক্রিয়েট করতে যাই তাহলে কি আমার এমপ্লয়ি যে ইটা আছে এটার মধ্যে স্কোরও পাঠাতে হবে। হ্যাঁ, আমি চাইলে এখানে আরেকটা কনস্ট্রাক্টর স্কোর ছাড়া রাখতে পারি, কিন্তু কি আরেকটা ঝামেলা হয়ে যেত। এখানে কি কোন স্কোরের অ্যারে আছে? স্কোরের অ্যারেটা নাই আমার এই এমপ্লয়ি ডট টিএক্সটি তে। তো এই জন্য আমি কি, আমি ডিরেক্ট এমপ্লয়ি ক্লাসটারে এমনি পাঠাইতে পারবো না, এই স্কোর ভ্যারিয়েবলটা নাল হয়ে থাকবো, যেটা একটা ঝামেলা আছে। তো এই জন্য আর কি নিতেছি না, বুঝতে পারছো? হুম হ্যালো, বুঝছি। সিমেন্ট ডট টিএক্সটি আচ্ছা, একটু রাখলাম। উপরে তো, একটু উপরে। যদি 75, আচ্ছা, এখানে স্ক্যানারের ওদিকে মানে সিস্টেম ডট ইন কেন নিলি? এটা তো আমি ইউজারের থেকে ইনপুট নেবো না ফার্স্ট? এই যে দেখ, প্রথমে কি এন নাম্বার অফ ইনপুট, পরে কি ইউজার ইনপুট। হ্যাঁ, তো ইউজারের থেকে ইনপুট নিতে আচ্ছা হবে, আচ্ছা, এই জন্য আমি এটা সিস্টেম বুঝছি ডট ইন বুঝছি। দিছি। জি, এগুলো সব ইউজার দিবে তো। এখানে লুপটা চালানোর কারণে তো এতবার মানে ছয় 6 মাসের তো। এন বার, হ্যাঁ, এই এন যে বার। না, প্রথম ফার্স্ট লুপের ফার্স্টে কারণ হচ্ছে হলো এন বার গিয়া নাম যে তোর নেবে আর কি। এনটা এনটা এনটা, হ্যাঁ, এমপ্লয়ি, এনটা তারপর কি এমপ্লয়। প্রত্যেকটা এমপ্লয়ি 6টা কইরা 6টা, হ্যাঁ, স্কোর। বুঝতে পারছি, সেটা নেস্টেড লুপ। আবার নিচে আবার এমপ্লয়ের অবজেক্ট ক্রিয়েট করার কারণ কি আবার? এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করলাম কি এই বানানোর জন্য না, এই অ্যাভারেজ কোডটা বানানোর জন্য। আচ্ছা আচ্ছা, অ্যাভারেজ করা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্রায় সুন্দর মতো জাস্ট এখান থেকে নাম টাম নিয়ে প্রিন্ট করে দিলাম। কনস্ট্রাক্টর পাঠিয়ে দিয়েছিস, বুঝতে পারছি। পরে এখানে কি করছস? এখানে হচ্ছে ফাইল এখানে স্ক্যানার, ফাইল থেকে আবার স্ক্যান করার আরেকটা জন্য। স্ক্যানার নিলাম, ফাইল থেকে স্ক্যান করার জন্য আরেকটা রাইটার লিখলাম, যেটা কি ইনক্রিমেন্ট ডট টিএক্সটি তে রাইট করার জন্য। আর আমি আপাতত 3টা ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা স্ট্রিং, একটা ম্যাক্স স্কোর আর একটা ম্যাক্স। এটার মধ্যে কি, এটার মাধ্যমে কি করব, আমার কনসোলে যে আউটপুটটা দিতে হইব ওই আউটপুটটা সেপারেট করবো, এই হুম আর কি। এটার জন্য আপাতত এগুলা রাখছি। এই যে দেখ, এখানে কি বলছে, ম্যাক্সিমাম স্কোর এন্ড প্রিন্ট দেয়ার নেম ট্যাগ অ্যালং উইথ দ্য স্কোর। বুঝতে এটা কি পারছি। করতে হবে, আমার কনসোলে প্রিন্ট করতে হবে। এই জন্য আমি এই ম্যাক্সটা রাখছি, ম্যাক্স এর মাধ্যমে চেক করবো, চেক করে পরে স্ট্রিং এর মধ্যে নাম আর ম্যাক্স কোডটা ঢুকাই দিব।
আচ্ছা, তাড়াতাড়ি শেষ কর, নামাজে যাবো। ওকে, আজান দিয়া দিব প্রায় এখনই। দিয়ে দিস আমার এদিকে। আচ্ছা, স্কোর ইজ গ্রেটার দেন 75। 75 হলে কি করবো আমি? ইনক্রিমেন্ট সেপারেট ডট করার প্রিন্ট পালা। নাম আর কি পাঠাইতে হবে? প্রিন্ট করবো কি? 75 নাম আর খালি নামই তো, রাইট ডাউন দেয়ার নেমস, নেম আর ইফ ম্যাক্স ইজ লেস দেন স্কোর, তাহলে কি করব? তাহলে ম্যাক্স ইজ ইকুয়ালস টু স্কোর হইব, তারপর কি, তারপর ম্যাক্স নেম অফ ম্যাক্স ইজ ইকুয়ালস টু হইব নেম আর হইল গিয়ে আছে তোর ম্যাক্স স্কোর ইজ ইকুয়ালস টু কি হবে? ম্যাক্স হবে। তো আমার এখানকার কাজ শেষ। দেন আমার এখানে আসি, এখানে এসে আবার এটাগুলো ক্লোজ করতে হইব। একটার নাম কি? একটার নাম ফাইল স্ক্যানার আর একটা ইনক্রিমেন্ট রাইটার। ফাইল স্ক্যানার ডট ক্লোজ, আরেকটা কি? একটা হলো যে ইনক্রিমেন্ট রাইটার, ইনক্রিমেন্ট রাইটার ডট ক্লোজ। আর হইলো গিয়ে যে এখানে প্রিন্ট করবো যে সাউথ কি নেম, নেম অফ ম্যাক্স প্লাস স্পেস, তারপর কি, তারপর হইলো গিয়ে আছে ম্যাক্স স্কোর, ম্যাক্স স্কোর। আচ্ছা, ইনিশিয়ালাইজ করতে হবে কিছু একটা দিয়ে। আচ্ছা, আর যদি রান দেই, 3 প্রথমে কি, প্রথমে কি নাম না? হ্যাঁ, প্রথমে নাম শিহাব, পরে কি আইডি 0112310470, পরে কি 6 মান্থের স্কোর 90, 80, 90, 70, 80। একদিন চেক করছে। তারপর কি ফুয়াদ 011223 005, একা জিরো হবে। দেন কি 90, হ্যাঁ হাজার দেখ 90, 70, 70, 70, দেন 7 50, 50, 50, 50, বুঝে ফেলছি। কিছু একটা আকাম হয়েছে, দেখি এখানে, এখানে, এখানে দেখ সবগুলো রাইট হয়েছে ঠিকঠাক মতো, কিন্তু ইনক্রিমেন্টে কিছু আসে নাই, ভেজাল হয়েছে এখানে। কইতাম নেম নেক্সট, জায়গা নামাজের পরে বাকিটুকু চেক বাকিটা করি নাকি? নামাজ পড়ে আয়া করবো না, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, প্যারা নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, খারাপ। আচ্ছা দেখ, তখন মেইন প্রবলেমটা হইলো গিয়া যে তোর প্রিন্ট রাইটারটা ফাইলের মধ্যে কখন রাইট করে? যখন এটা ক্লোজ করা হয়, ক্লোজ করার আগ পর্যন্ত আর কখনো ফাইলের মধ্যে রাইট করে না। তো আমি কি করছি, আমি রাইট করলাম এখানে, কিন্তু ক্লোজ করছি একেবারে লাস্টে গিয়া, তাই না? আর হুম। এখানে আসার পর ফাইলগুলোতে অর্থাৎ এমপ্লয়ি ডট টিএক্সটি তে লিখবে। কিন্তু আমি তারপর দেখ, তারপর আবার স্ক্যানার আর একটা ফাইল স্ক্যানার নিছি, এটার মধ্যে কি করছি, লেখার আগেই আমি কি করতেছি, স্ক্যান করতেছি। হুম। অবভিয়াসলি এখানে কিছু পাবে না টিএক্সটি ফাইলে, কারণ কি, কারণ কোনো কিছু রিডই করা হয় না, রাইটই করা হয় নাই। তাহলে কি নাল পাওয়া যাবে, নাল পাওয়া যাওয়ার পরে প্রথমে এটা ফলস হয়ে যাবে, ফলস হয়ে যাওয়ার পরে একেবারে এখানে আসবে, আসার পরে 0 0 দিয়া প্রিন্ট হয়ে যাবে, যাবে আর কি। এই জন্য আমার ইনক্রিমেন্ট টিএক্সটি তেও কিছু যাবে না, আর হইলো গিয়ে যে এখানেও কিছু আসতেছিল না। তো এটা সলভ করার জন্য ইজি একটা ওয়ে হইলো গিয়ে যে এই দুইটা জিনিস, এটা না খালি প্রিন্ট রাইটারটা নিলেই হবে, আর তাও দুইটা নেই। তো ইজি ওয়ে হইলো গিয়ে যে এটা জাস্ট উপরে উঠাই দিব। আচ্ছা, এখানে এসে বললো, তাহলে কি, তাইলে এখন আমার জাস্ট সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে আশা করি।
দেখি রান দিলাম দিলাম আপ 90 80 70 90 1 0 1 2 2 3 0 0 0 5 10 90 100 95 70 65 95 এক দু থেকে আছে 7 রাইট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিকঠাক মতো কাজ করছে এটা ক্লিয়ার প্রিন্ট করছে প্রত্যেকবার কারণ আমি চেক করতেছিলাম এই জন্য খারাপ এই যে দেখ শিয়া আর ফুয়াদ উঠছে কারণ কি শিয়া ফুয়াদের কত 83 85 কাজে কি এগুলো ইনক্রিমেন্টে যাবে আর এখানে সবগুলাই আসছে ঠিকঠাক মতো কাজ করছে আর প্রিন্ট বেশি হইলো কেন কারণ আমি এগুলোকে যে আগে প্রিন্ট দিয়ে রাখছিলাম এই যে এই জিনিসটা এটা যদি না দিই তাইলে আমার ঠিক হয়ে যাবে এটা জাস্ট আমি নিজে চেক করার জন্য রাখছিলাম এই জন্য প্রিন্ট হয়েছে হুম। কই গেল হুম, আরে 1 2 3 4 5 6 হইলো কি আছে 1 2 3 4 5 6 আরাম করে হয়েছে এগুলি করতে পারি হুম, কি হলো ও এখানে আবার কেমন জানি ঠিক হয়ে গেল 3 1 2 3 4 5 6 আচ্ছা এখানে আরেকটা ঝামেলা করছি 99 দিয়া দিছি তাহলে 1 2 3 4 5 যেমন চাইলে আশা করি সমস্যা হবে না 7 10 20 তোরটা ম্যাক্সিমাম আছে এই জন্য তোরটা আসছে আর এখানে কি শুধু তোরটা আছে কারণ তোরটা 75-এর বেশি আর বাকিগুলা কি 75-এর কম এটার অ্যাভারেজ অবভিয়াসলি 75-এর থেকে কম এই যে দেখ আর দেখ সেভাবে 75-এর থেকে কম নাই তোরটা 75-এর থেকে বেশি 77 আছে মানে 32 খালি শুধু তোর নাম যাবো তোর নাম গেছে বুঝতে পারছো এটা হুম। নেক্সটে কি আছে নেক্সটে বলছে যে রানেবল ইন্টারফেসটা ইউজ করে থ্রেড বানাইতে থ্রেডটা কি করবে থ্রেডটা প্রিন্ট করবে 1 থেকে 10 Java creates a thread using enable to print এখানে জাস্ট একটা থ্রেড বানাইতে কইছে রানেবল ইন্টারফেস রে করে ইমপ্লিমেন্ট করে এবং কি বলছে ওটা জাস্ট থ্রেডটা কি করবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে আর কিছুই না বুঝছস হুম, এটা এমন প্রবলেম করছিলাম ওই দিন। ক্লাস নিউ হ্যাঁ কাউন্ট থ্রেড এটা কি করবে ইমপ্লিমেন্টস রানেবল দেন কি হবে তারপর হইলো গিয়ে আছে
প্রথমে দিয়ে রাখলাম। এটা তো কোনো কনস্ট্রাক্টর টনস্ট্রাক্টর কিছুই লাগবে না অত কিছু, কারণ কি এটা জাস্ট হলো গেজার থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে করবো, কাজেই কোনো ভেরিয়েবল বা কিছু এরকম কোনো কিছুরই দরকার নেই। জাস্ট আমি কি করবো, void run মেথডটারে ওভাররাইড করে দিব, আর কিছুই না। run কি করবে, for these are I equals to 1, I is less than equals to 10, I plus plus, then কি করবে, then just প্রিন্ট করবে I এর ভ্যালুটা। এটা কিছুই না। আর একটা মেইন ক্লাস নিই, মেইন, এটা কি করবে, মেইন মেথড থাকবে যেটার মধ্যে count rate t1 is equals to new count rate t1 মানে আছে only c1, দেন কি আমার একটা থ্রেড অবজেক্ট ক্রিয়েট করতে হবে, থ্রেড t1 is equals to new thread, এর মধ্যে আমার আগের অবজেক্টটা পাস করে দিতে হবে। দেন কি, দেন জাস্ট ট্রাই ক্যাচ ব্লকের আন্ডারে তার আগে কি করতে হবে, t1 টা স্টার্ট করতে হবে, t1 ডট স্টার্ট, দেন ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমি জয়েন মেথডটা রাখবো, কারণ কি এটা এক্সেপশন শো করে, ক্যাচ এক্সেপশন ডট গেট মেসেজ, দেন কালেকশনের এটার প্রবলেম উপর কি ল্যাবে দিবে এখানে না? অ্যাড্রেস, হ্যাঁ কালেকশনের প্রবলেম কি ল্যাবে দিবে না? দিতে পারে। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, কাজেই ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা একটু ইয়াতে যা তো, হুম, কাউন্ট থ্রেডে যা তো, কাউন্ট কি থ্রেড। আচ্ছা, মেইনে যা তো, মেইনে কি একটা প্রশ্ন মাথায় আসছিল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফার্স্টে কাউন্ট থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করলি, পরে হচ্ছে থ্রেডের অবজেক্টটা হুম, ক্রিয়েট কেন করা লাগে? আমি তো দেখ, আমার তো এটা কি এটা তো থ্রেড ক্লাসের আন্ডারে না, তাই না? হ্যাঁ, এটা জাস্ট রানেবল ইন্টারফেস রে ইমপ্লিমেন্ট করে, হ্যাঁ। কিন্তু কি এটা তো থ্রেড ক্লাসের অন্তর্ভুক্ত না। কাজে আমার কি করতে হবে, আমার একটা থ্রেড চালাইতে হলে অবভিয়াসলি একটা থ্রেডের অবজেক্ট লাগবে। সেজন্য আমি কি করব, সেজন্য আমি একটা থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করব, ওই অবজেক্টের মধ্যে আমার যে থ্রেডটা আছে সেই থ্রেডটা পাস, মানে যেটারে আমি থ্রেড বানাইতে চাই এটার একটা অবজেক্ট পাস করে দিব। যে থ্রেডের ক্লাস ক্রিয়েট করা আছে। হ্যাঁ, থ্রেড তো মেইন ক্লাস, এটারে আমরা এক্সটেন্ড করি বা রানেবল রে ইমপ্লিমেন্ট করি, তাই না? আচ্ছা, যে রানেবলে ইমপ্লিমেন্ট করা যে কথা, থ্রেডে এক্সটেন্ড করা সেম কথাই। অলমোস্ট। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন রানেবল ইউজ করতে বলছে দেখে আমি হচ্ছে রানেবল ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। Then question 5, তো 5 নম্বরে কি বলছে, সাপোজ সাপোজ ইউর গিভেন আচ্ছা, পাঁচটা একটা ভুগি চুগি একটা কোয়েশ্চেন, এটা কি করছে, এটা জাস্ট একটা স্ট্রিং নেবে, স্ট্রিং এর 3 নাম্বার ক্যারেক্টার যদি থাকে তাহলে ওই ক্যারেক্টারটা অ্যারে লিস্টে আর কি ফার্স্ট অ্যাড করতে হবে, এবং ওই অ্যারে লিস্টে কি থাকবে, ক্যারেক্টার গুলো থাকবে, ক্যারেক্টারের 3 নাম্বার যে 3 নাম্বার ক্যারেক্টারটা যদি থাকে তাহলে সেটাকে পরিবর্তন করে জেড করে দিব, দেন জাস্ট প্রিন্ট করবো পুরো লিস্টারে, আর কিছুই না। একটা কোয়েশ্চেন, ওকে, জাভা ক্লাস ক্যারেক্টার, এর মধ্যে কি লিস্ট, লিস্টটা কিসে থাকবো, ক্যারেক্টারের, ক্যারেক্টার লিস্ট ইজ ইকুয়ালস টু নিউ ক্যারেক্টার, ক্যারেক্টার আচ্ছা সরি, কার্ড তো না, ক্যারেক্টার ক্লাসটা পাঠাইতে হবে। আবার কি, আচ্ছা
হ্যাঁ, এটা আবার কি? আচ্ছা, ডাবল আর দিছে। ওকে, তারপর কি একটা স্ট্রিং নিব, স্ট্রিং এস, এর আগে আর একটা কি নিব, একটা স্ক্যানার ক্লাস নিতে হবে, স্ক্যানার এস সি ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এন্ড কি করবো, ফর ইন্টিজার I is equals to 0, I is less than as dot length, তারপর কি I plus plus, তারপর আগাইতে থাকবো এবং কি করবো, আমি ক্যারেক্টারটা নিব, ক্যারেক্টারটা নিয়ে অ্যারে লিস্টে অ্যাড করবো। তাহলে লিস্ট ডট অ্যাড, অ্যাড কি করবো, স্ট্রিং এর উইতম ক্যারেক্টারটা। তাহলে স্ট্রিং এর থেকে একটা ক্যারেক্টার নেওয়ার জন্য একটা মেথড আছে স্ট্রিং এর মধ্যে, সেটা হলো গিয়ে যে গেট ক্যারেক্টার অ্যাড। এর মধ্যে ইন্ডেক্সটা পাঠিয়ে দিব, ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা আমার I, আমার লিস্টের মধ্যে তাইলে অ্যাড করা হয়ে গেল। তাই না? আমার তারপরে কাজ কি, তারপরে কাজ হলো গিয়ে যে 3 নাম্বার যদি এলিমেন্ট থাকে তাহলে 3 নাম্বারটা আমি কি করবো, গেল জেড দ্বারা রিপ্লেস করব থার্ড এলিমেন্ট, জেড দিয়ে রিপ্লেস করবো। থার্ড এলিমেন্ট মানে কি, তোর হলো গিয়ে যে 2 নাম্বার 2 ইন্ডেক্স। নাম্বার ইনডেক্স। আগে আমি কি করবো, আগে আমি চেক দিব, ইফ অ্যাস ডট লেন্থ ইজ গ্রেটার দেন 3, গ্রেটার দেন ইকুয়ালস টু 3, তাহলে কি তার মানে 3 নাম্বার ইন্ডেক্স আছে। হুম তখন আমি কি করবো, তখন আমি এখানে দেখ, এখানে একটা হিন্ট দিয়ে দিছে, কি দিয়ে ই করবো, সেট মেথড আছে, সেট মেথড দিয়ে ইন্ডেক্স আর এলিমেন্টারে আমি সেট করতে পারবো। তাহলে লিস্ট ডট সেট, ফার্স্টে কি, ফার্স্টে ইন্ডেক্স, ইন্ডেক্স কত, ইন্ডেক্স নাম্বার 2, ক্যারেক্টার কি, ক্যারেক্টার হলো গিয়ে সেট। তারপর আমি জাস্ট প্রিন্ট করে দিলাম ফর ক্যারেক্টার এক্স লিস্ট, এই যে 3 নাম্বারটা কি জেড হয়ে গেছে, সোর্সেস। জি হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, হুম ব্যাপারটা কি, তারপরে ইউ আর গিভেন আ ক্লাস পয়েন্টার। আচ্ছা, এখানে একটা পয়েন্ট নামে একটা ক্লাস থাকবে, ওই ক্লাসের অ্যারে লিস্ট বানাইতে হবে এবং অ্যারে লিস্টটা সোয়াপ করবো, সর্ট করবো এক্স প্লাস ওয়াই এর বেসিসে এবং ডিসেন্ডিং অর্ডারে। অর্থাৎ যার এক্স প্লাস ওয়াই বড় সে আগে থাকবে, তারপর এরকম করে শুধু এক্স বা শুধু ওয়াই না, এক্স প্লাস ওয়াই কালেকশনস টোটাল মানে সামটা হচ্ছে দুটা সাম। কম্পারেবল ইউজ করা লাগবে। আর কম্পারেবল, কম্পারেটর কিছু করে না, যেটা সেটা ইউজ করলেই হবে। ইউজিং দ্য কালেকশনস সর্ট অ্যারে ফাংশন। হ্যাঁ, তো এটা ইউজ করতে পারবো আমি দুইটার ক্ষেত্রেই, কম্পারেটরও চলবে, কম্পারেবলও চলবে। আচ্ছা, কত, কোয়েশ্চেন নাম্বার 5, আচ্ছা 5 এর তো এটা ক্লাসের নাম কি, পয়েন্ট, এর মধ্যে কি থাকবে, এক্স আর ওয়াই, ইন্টিজার এক্স ওয়াই, দেন কি একটা কনস্ট্রাক্টর, এগুলা কাটে আপাতত। দেন কি করবো, তারপর হলো গিয়ে যে একটা মেইন রাখবো, এটার মধ্যে কি একটা মেইন মেথড রাখবো। এখানে কি করবো, এখানে অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে, অ্যারে লিস্টটা পয়েন্টের, তো অ্যারে লিস্ট লিস্ট নিউ অ্যারে লিস্ট রাখলাম। এখন আমি আপাতত কয়েকটা জিনিস অ্যাড করি, কয়েকটা পয়েন্ট অ্যাড করি। কয়টা বলে দিছে কিছু বইলা দেয় নাই, বাট আমি আপাতত 5টা পয়েন্ট অ্যাড করে নিলাম, নিউ পয়েন্ট, একটা এই 5টি পয়েন্ট কি ডট। বোঝায়? হ্যাঁ, আচ্ছা পয়েন্ট। দেখ এখানে কি, এখানে আমি ডিরেক্টলি এর লগে যে আরেক মানে অবজেক্ট ক্রিয়েট করে ডিরেক্টলি আমি লিস্টের মধ্যে অ্যাড করে দিলাম, আমি আবার আবার ই করলাম না আর কি, আলাদা করে অবজেক্টে রাখলাম না, ভেরিয়েবল ডিক্লেয়ার না করে ভেরিয়েবলের মধ্যে রেখা তারপর লিস্টের মধ্যে না পাঠাই আমি ডিরেক্টলি আর কি করে ফেললাম। এমনি কি একটু প্রত্যেকটা করা যাবে? এমনি করা যাবে। তাহলে আমরা সবসময় তাহলে অবজেক্ট লিস্ট, ক্রিয়েট কেন করি?
তোর যখন ইচ্ছা হয় তখন করস, যখন ইচ্ছা হয় তখন করস না। মাইনাস ফাইভ মাইনাস 10 16 7 কোনটা 10 20 15 12 15। আচ্ছা, এখন কি, এখন জাস্ট আমার সর্ট করতে হবে তাহলে কালেকশনস আমার কয়টা পয়েন্ট নিতে বলছে? ডট সর্ট। 5টা। বলে নাই, কিচ্ছু বলে নাই, আমি আমার সুবিধার জন্য 5টা নিলাম আর কি। লিস্ট, তারপর নিউ কম্পারেটর, কম্পারেটর দেন এখানে আমি কি করবো, ইফ ওয়ান ডট, আচ্ছা না খারাপ, আগে আমি জাস্ট এক্স ওয়াইটা বের করে নিই। ইন্টিজার সাম ওয়ান ইজ ইকুয়ালস টু ও ওয়ান ডট এক্স প্লাস প্লাস ও ওয়ান ডট ওয়াই, দেন কি ইন্টিজার সাম টু, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি, ও টু ডট এক্স প্লাস ও টু ডট ওয়াই। if sum1 is greater than, আচ্ছা কি বলছে, ডিসেন্ডিং অর্ডারে না, তাহলে লেস দেন, তাহলে আমি সব করবো। আচ্ছা সাম টু, তাহলে কি করবো, রিটার্ন করবো রিটার্ন করবো ওয়ান, আর নইলে কি এলস ইফ সাম ওয়ান ইজ গ্রেটার দেন সাম টু, তাহলে কি করবো, রিটার্ন করবো মাইনাস ওয়ান, তাহলে রিটার্ন করবো জিরো। তারপর কি, তারপর জাস্ট প্রিন্ট করে দেবো ফর পয়েন্ট। এখানে ঠিক আছে, আচ্ছা যাই হোক, আশা করি কাজ করছে। মাইনাসটা -10, এটা সরি -5, এটা নিচে আছে, এটাও -5, কাজে এই যেটা আগে আসছিল এটাই আগে থাকবে, সমস্যা নাই, দুইটা সেম। দেন কি, এটা 15, এটা 15 প্লাস 7, 15 থেকে বড়, তারপর 15 প্লাস 12, এটা অবভিয়াসলি 15 প্লাস 7 থেকে বড়, কাজে আমাদের সবটা ঠিক মতো কাজ করছে। বুঝতে পারছো? দেখতেছে কি থিওরিতে মিড থেকে ফাইনালে লেখা বেশি। হ্যাঁ, অনেক বেশি ক্লাস ক্রিয়েট করতে হবে। অনেক বড় বড় কোড। হুম, আচ্ছা এরপরে কি, এরপরে প্যাকেজ অ্যানোনিমাস আউটার। আচ্ছা তারপরে কোয়েশ্চেন হলো গিয়ে যে অ্যানোনিমাস ইনার ক্লাস আউটার ক্লাস আর অ্যানোনিমাস ইনার ক্লাস, এগুলা দিছে, এগুলা সিলেবাসের থেকে বাদ দিয়ে দিছে, সেদিন আশিক স্যার বললো, তাহলে কি করবো নাকি বাদ? বাদ বাদ। হুম,